বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। চরিত্রহীন ব্যক্তিই হচ্ছে পশুর সমান, কথা ঠিক কিনা বলেন? এই খুনি সরকার যাদেরকে ক্ষমতায় বসিয়েছে এরা কি মানুষ ছিল না অমানুষ হয়েছে তারা? আজকে তার নির্দেশের কারণে আজকে পুলিশ বাহিনী তাদের নিজের ভাই বোনকে গুলি করেছে, নিজের সন্তানকে গুলি করেছে, কথা ঠিক কিনা? একজন পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন, স্যার একটা ছেলেকে গুলি মারতে কয়টা গুলি খরচ হয়, বলছিল না এটা? তাহলে বোঝা যাচ্ছে যে যারা এইভাবে মানুষ হয়ে লেখাপড়া শিক্ষা করলো কিন্তু মানুষত্ব অর্জন করতে পারলো না, চরিত্র অর্জন করতে পারলো না, তারা মানুষ নামে বিবেচিত হতে পারে না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় মানুষ সত্যিকার মানুষে পরিণত হবে। বলা হয় যে বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান, আমার কাছে মনে হয় না, চরিত্রহীন ব্যক্তিই হচ্ছে পশুর সমান, কথা ঠিক কিনা বলেন? যে সরকার বর্তমানে বিদ্যমান আছে, উপদেষ্টা সরকার, তারা অবশ্য এটা করার জন্য যথেষ্ট উপযোগী নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলে সেই দাবিটা পূরণ হওয়ার মতো। আমরা বলবো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বর্তমান উপদেষ্টা সরকার তারা এই সংস্কারমূলকগুলো কাজ করবেন। খুব বেশি সময় নেওয়া ঠিক না, বেশি সময় নিলে মানুষের ক্ষমতার স্বাদ একটা এসে যায়, কথা ঠিক কিনা বলেন? আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা দাবি করতে পারি। উপদেষ্টা সরকারের কাছে এত দাবি করছে মানুষ, মনে হচ্ছে যে সরকার এসে গেছে, যত দরকার সব উপদেষ্টা সরকারের কাছে পেশ করা হচ্ছে। আনসার বাহিনী বলেন, কত বাহিনী, প্রত্যেকে এসে নিজের মানে দাবি পেশ করছে। আমি বলতে চাই, দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়, উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, নিরপেক্ষ করার জন্য, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে। সেজন্য যেগুলো সংস্কার করা দরকার সেই সংস্কার করার পরে তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি। আদর্শ শিক্ষক তাদের আন্দোলন যেতে চায়, আদর্শ নাগরিক তৈরি করতে পারবে, আদর্শ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে, বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।